রানী বিলকিসের সিংহাসন, রানী বিলকিসের সিংহাসন সে আমার কাছে আসার আগে, আত্মসমর্পণ করার আগে, কে আছো? রানী বিলকিসের সিংহাসন আমার দরবারে নিয়ে আসতে পারবে। অথচ তাফসীরের মধ্যে এসেছে সুলাইমান নবীর দরবার থেকে রানী বিলকিসের সিংহাসন ছিল প্রায় 900 মাইল দূরে। কত মাইল দূরে? 900 মাইল দূরে। তখন একজন জিন দাঁড়ালো। কোরআন কারীমে সূরা নামলের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন। একজন জিন দাঁড়ালো, দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আমাকে পারমিশন দেন, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে উপস্থিত করতে পারবো। 950 মাইল দূরে থাকলে সমস্যা নাই, আমি আপনার কাছে নিয়ে আসতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতক্ষণ সময় লাগবে? কতক্ষণ সময় লাগবে? কতক্ষণের ভিতরে তুমি আনতে পারবে? তখন ওই জিন বলল, আপনি বসার থেকে দাঁড়াতে যতক্ষণ সময় লাগে অথবা দাঁড়ানোর থেকে বসতে যতক্ষণ সময় লাগে তার পূর্বেই রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে উপস্থিত করবো। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন, না, এতক্ষণ সময় দেওয়া যাবে না। তখন কোরআন কারীমে সূরা নামলের 40 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। একজন ইলমে কিতাবের অধিকারী, একজন আল্লাহর ওলি, তিনি না নবী ছিলেন না রসুল ছিলেন, তিনি কোনো নবীও নয়, রসুলও নয়, কোনো জিনও নয়, তিনি ছিলেন আল্লাহর একজন মহান ওলি, নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি রানী বিলকিসের সিংহাসন 900 কিলোমিটার দূরে ওখান থেকে আমি নিয়ে আসবো। বলে, কতক্ষণ সময় লাগবে? বলে, আপনার চোখের পলক মারতে যতক্ষণ সময় লাগবে তার পূর্বে রানী বিলকিসের সিংহাসন আপনার কদমে উপস্থিত করে দেব। আল্লাহু আকবার। তাহলে বলেন, ওলি আল্লাহদের কেরামত আছে না নেই? যেখানে একজন জিন পারল না, যেখানে একজন জিন সেই ক্ষমতা দেখাতে পারল না, কিন্তু আসিফ ইবনে বারখিয়া আল্লাহর ওলি সেই কেরামত দেখিয়ে দিলেন। তাহলে স্পষ্ট কোরআন থেকেই পাওয়া যায় আল্লাহর ওলিদের কেরামত আছে না নাই? প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই জন্যেই ওলি যদি আপনি হয়ে যান, আপনার কথা গাছে শুনবে। ওলি যদি আপনি হয়ে যান, আপনার কথা মাঝে শুনবে। আপনি যদি ওলি হতে পারেন, আপনার কথা দুনিয়ার সমস্ত সবাই শুনবে। এমনকি হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, ওই ব্যক্তি যদি আমার মহান মালিকের কাছে যদি কোনো কিছু আবদার করে, আল্লাহর ওলি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তা কবুল করে নে। সুবহানাল্লাহ, পড়ে সুবহান। প্রিয় ভাইরা আমার, এই জন্য ওলি হতে হলে নামাজের দরকার আছে না নেই? আছে, আছে। আল্লামা শাহ আলম জিহাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আপনি খুলেন, দেখবেন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন, তিনি ইশরাকের নামাজ পড়েছেন, তিনি চাশতের নামাজ পড়েছেন। নামাজ ছাড়া ওলি হওয়া যায় না। আমাদের বাংলাদেশে এখন অনেক ভণ্ড বের হয়েছে, নামাজের খবর নাই, গোসলের খবর নাই, লম্বা চুল রাখে আর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কই সে সবচেয়ে বড় ওলি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। সে বলি নয়, সে বলি না, ভণ্ড, ভণ্ড। এই জন্য মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, ভণ্ডদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা সাপোর্ট করে না। আপনি এই তো আপনাদের পাশে সিরাজনগর দরবার শরীফ, সিলেটের সবচেয়ে সর্ববৃহত্তম দরবার সিরাজনগর দরবার, ঠিক না? সিরাজনগর দরবারে যান, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্রাসাহুল আলী, এখনো তিনি জীবিত আছেন, জিন্দা আছেন, জিন্দা আল্লাহর ওলি। গিয়ে দেখেন, আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী জিন্দা আল্লাহর ওলি, ঠিক কিনা? আপনি যান, গিয়ে দেখেন। এই বয়সে, আমি শুনেছি ওনার বয়স প্রায় 80-র মতো হয়ে গেছে, এই বয়সেও তিনি নবীর সুন্নতকে কিভাবে আঁকড়িয়ে ধরেছেন। এই বয়সেও তিনি নামাজ ছাড়তেছেন না, তাহাজ্জুদ মিস করতেছেন না, দুরূদ শরীফ ছাড়তেছেন না। তাহলে বলেন, ওলি হতে হলে নামাজের দরকার আছে না? নামাজ ছাড়া যে বলে আমি ওলি, সে বলি না, সে ভণ্ড। সে কি? ভণ্ড। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম এই জন্যই যারা হক্কানি ওলি হবে তাদের কথা আল্লাহ তাআলা শোনেন। কিভাবে শোনেন? শোনেন, হক্কানি একজন ওলি, তার পাওয়ার, তার পজিশন এত বেশি বেড়ে যায় যা আপনি কল্পনাও করতে পারবেন না। হক্কানি ওলিদের সোহবতে, হক্কানি ওলিদের কাছে যদি আপনি যেতে পারেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, দুনিয়া সুন্দর হয়ে যাবে। হক্কানি ওলির কাছে যদি আপনি যেতে পারেন, মরার পরে আল্লাহর ওলির সাথে আপনি হাসরের ময়দানে দাঁড়াবেন। সুবহানাল্লাহ, পড়ে সুবহান। এজন্য মনে রাখবেন, যারা ওলি হয় তাদের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। রাত্রের আধারে
আল্লাহর ওলিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে। এজন্য আমার আল্লাহ কোরআনে বলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে অর্থাৎ রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নফল বন্দেগী করে, তারা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলি, একজন কেন বিশেষ করে আমাদের এই সিলেটে যেই সমস্ত ওলিরা এসেছেন, হযরতে শাহজালাল দেখেন, তিনি আল্লাহর হক্কানি ওলি। শাহজালালের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। হুজুর শাহজালাল তিনি সিলেটে যখন আসলেন, গৌর গোবিন্দের সাথে তিনি অনেক কেরামতি দেখালেন। শেষ পর্যন্ত সুরমা নদী শাহজালাল পার হবেন, কিভাবে পার হবেন? আল্লাহর ওলির কাছে জায়নামাজ ছিল, জায়নামাজের মাধ্যমে হযরত শাহজালাল সুরমা নদী পার হয়ে সিলেটে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। এইভাবে শুধু শাহজালাল নয়, আপনি খাজা মাইনুদ্দিন চিশতির জীবনী খোলেন। হুজুর মাইনুদ্দিন চিশতি সেই হিন্দুস্তানের জমিনে ইসলামের দাওয়াত দিতে গিয়ে এমনভাবে কালেমার দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। হুজুর মাইনুদ্দিন চিশতির কাছে একজন দুইজন নয়, প্রায় 90 লক্ষ বেদিন কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির কথা আপনাদেরকে শোনাই। দিল্লিতে বাড়ি, নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন প্রিয় ভাইয়ের আমার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। সারাদিন দিনের দাওয়াত দিতেন এবং সারা রাত সাজদায় পড়ে পড়ে আল্লাহর কুদরতি কদমে খাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মনে রাখবেন, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত জানি যত আসুক, পিছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না? ঠিক না বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বলেন না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলেন মারহাবা। জোর দিল্লির সবচেয়ে বড় ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি এত ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। দিল্লিতে খবর পৌঁছে গেল, মানুষের ঘরে ঘরে খবর পৌঁছে গেল আল্লাহর ওলি হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াতে নাই। ওনার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ জমা হয়েছে। একটাই উদ্দেশ্য, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়বে। এবার জানাজার নামাজ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম ইমাম সাহেব হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশ সামনে লইয়া তিনি বক্তব্য দিচ্ছেন। সিরাজনগরের ভাইরা, মৌলভীবাজারের ভাইরা, যারা এখন আলোচনাটা শুনতেছেন, বিশেষ করে বাড়ির থেকে যারা আলোচনা শুনতেছেন, আপনাদেরকে আমি বলি হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার নামাজ পড়ার জন্য লাখো লাখো মানুষ একত্রিত হয়েছে। জানাজার নামাজ পড়বে, ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করে দিবে। ইন দ্য মিন টাইম একজন ব্যক্তি জানাজার পিছন থেকে দৌড় দিয়ে সামনে এসে বলে, হুজুর
হুজুর, ওকে ইমাম সাহেব হুজুর, আপনি জানাজার নামাজ পড়াবেন, তবে পড়ানোর আগে আপনার কাছে আমি একটা ওসিয়তনামা পড়ে শোনাতে চাই। ওই ইমাম সাহেব কয়, কার ওসিয়তনামা? ওই ব্যক্তি কয়, হুজুর আপনি আমাকে চিনতে পারবেন না, আজকে যিনি মারা গিয়েছেন, যার লাশ এখানে সামনে, সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একমাত্র খাদেম হচ্ছে আমি। উনি মারা যাওয়ার আগে আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিলেন, আমাকে বলেছিলেন, এ আমার খাদেম, আমি যেই দিন মারা যাব, যেই দিন ইন্তেকাল করব, আমার জানাজা পড়ার জন্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে যাবে, তখন তুমি ওসিয়তনামাগুলা হাজার হাজার মানুষের সামনে পড়ে তুমি শোনাবে। সুবহানাল্লাহ, পড়ে সুবহান। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওই খাদেম এবার ওসিয়তনামাটি খুলেছে। ওসিয়তনামার মধ্যে কি লেখা ছিল শোনেন। আল্লাহর ওলির ওসিয়তনামার মধ্যে কি লেখা ছিল? হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওই আল্লাহর ওলির খাদেম তিনি যখন ওই ওসিয়তনামাটি খুললেন, খুলে বললেন, সেখানে 3টা শর্ত লেখা। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকালের পূর্বে বলেছিলেন যে আমার নামাজে ইমামতি করবে, তার ভিতরে এই 3টি গুণ থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কি কি লিখে গেছেন একটু শোনেন। প্রথম নাম্বার শর্ত দিয়ে গিয়েছিলেন, 1 নাম্বার শর্ত তিনি দিয়েছেন, আমার জানাজার নামাজ সেই পড়াবে, সেই ইমামতি করবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে নাই। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? না না। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি মুরিদকে বললেন, খাদিমকে বললেন, রে আমার মুরিদ, আমি মারা যাওয়ার পরে আমার জানাজার নামাজের ইমামতি সেই করবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে নাই। এটা হলো নাম্বার 1, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেছেন, আমার জানাজার নামাজের ইমামতি সেই করবে যে কোনোদিন কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই। আল্লাহু আকবার। হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 3 নাম্বার শর্ত দিয়ে গিয়েছিলেন, আমার জানাজার নামাজের ইমামতি সেই করবে যে ব্যক্তি একদিন 1 সেকেন্ডও বিনা ওযুতে কাটায় নাই। সুবহানাল্লাহ, পড়ে সুবহান। বলেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, গাউস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো। জবান খুলে বলেন, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, কবুল করো আল্লাহ। বলেন আল্লাহু আকবার। দিল্লির সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জানাজার ওই শর্তগুলা যখন তিনি ওনার খাদেম শর্তগুলা দিল, শর্তগুলা পাওয়ার পরে ইমাম সাহেবের পা কাঁপতেছে। কই কি ব্যাপার? এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যেই 3টি শর্ত দিয়েছেন, এই একটাও তো আমার মধ্যে নাই, সুতরাং আমি নামাজের ইমামতি করতে পারবো না। কেউ রাজি হয় না, কারো মধ্যে এই 3টা শর্ত পাওয়া যায় না। কিন্তু কে জানাজার নামাজের ইমামতি করবে? হাজার হাজার মানুষ দাঁড়িয়ে গেল, কে জানাজার ইমামতি করবে? কার ভিতরে এই 3টা গুণ পাওয়া যাবে? কিন্তু কেউ নাই। হঠাৎ করে দেখা গেল ইন দ্য মিন টাইম পিছন থেকে ওই জানাজার শেষ ময়দান থেকে একটা লোক সামনে আসলো, এসে ডাক দিয়ে বলল, আপনারা আমাকে চিনেন কিনা? সবাই বলল, আপনাকে তো চিনি, আপনি তো অন্য কেউ নয়, আপনি তো দিল্লির সম্রাট, আপনি হচ্ছেন দিল্লির প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ পড়েছেন। তিনি দেখে বলেন, এই যে 3টা শর্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে 3টি শর্ত আমাকে দিয়েছিলেন, রে ভাইরা, এই 3টা শর্ত আমার মধ্যে আছে। আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, আমি জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই, আমি জীবনে কোনোদিন বিনা ওযুতে একদিনও থাকি নাই। এই 3টা শর্ত আমার কাছে আছে, সুতরাং আমি আজকে এই দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একমাত্র জানাজার নামাজের ইমামতি করতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিল্লির সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করলেন। এবার আপনারা আওয়াজ করে বলেন, ওলি হতে হলে নামাজের দরকার আছে না নেই? রোজার দরকার, হজ জাকাতের দরকার, পর্দার দরকার। পর্দা ছাড়া ওলি হয় না। যে বলবে পর্দা লাগবে না, নারী পুরুষ একসাথে তাল মেলাও, এ ওলি না, ভণ্ড। এ কি ভণ্ড? হক্কানি ওলি যারা,
আপনি হক্কানি ওলিদের জীবনী খোলেন, আপনি অন্যদিকে কেন চাইবেন? আপনি আল্লামা শাহ মোহাম্মদ শাহ আলম জিহাদি হুজুরের জীবনী খোলেন। হক্কানি ওলি যারা, আল্লামা সাহেব কিউলা সিরাজনগরী দেখেন, এই সমস্ত হক্কানি ওলি যারা আছেন তারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। তারা হচ্ছেন হক্কানি ওলি যারা বেগানা নারীর দিকে তাকায় না, যাদের চক্ষুকে নিচে রাখে। ভাইয়ের আমার, এই জন্যেই ওলি আল্লাহদের কেরামত, এটা সত্য। ওলি আল্লাহর দিন প্রচার করেছে। তাদের ভিতরে কি আসছিল জানেন? তারা কিভাবে প্রচার করে? তাদের ভিতরে অনেক শক্তি ছিল, সেটা বেলায়েতের শক্তি। সেটা কিসের শক্তি? বেলায়েতের শক্তি। এর জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওহুম উলুবুল হিম্মা। আহমদ বিন হাম্বল বলছেন ওলি আল্লাহদের ভিতরে বেলায়েতের শক্তি ছিল। বেলায়েতের শক্তির মাধ্যমে যত বড় ধরনের রাজা বাদশাহ তাদের সামনে আসুক না কেন, তারা তাদেরকে সরিয়ে ফেলতেন, তাদের সাথে যুদ্ধ করতেন। গৌর গোবিন্দের বিরুদ্ধে হযরত শাহজালাল একাই লড়েছেন, কিন্তু গৌর গোবিন্দ পারে নাই। কিন্তু শাহজালালের ভিতরে ইমানি জজবা ছিল, ইমানি স্পিড ছিল। আল্লাহর ওলিদের জীবনী খুলেন, ওলিদের কথা গাছে শুনে, ওলিদের কথা মাছে শুনে, ওলিদের কথা নদীর পানিও শুনে। আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের পাশে গাছ পীর, ওনার কেরামতি আমি শুনছি, ওনার কথা গাছেও শুনতো। সুবহানাল্লাহ, বলে সুবহান। এবং রাজশাহীতে যদি যান, ওখানে একজন বলি শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি, তিনি ঘুমিয়ে আছেন। তিনি কিভাবে আসতেন জানেন? কুমিরের পিঠের উপর সওয়ার হয়ে। আল্লাহু আকবার। কুমির দেখলে মানুষকে কি সালাম করে নাকি? সালাম করে না। কিন্তু শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহির গায়ে কুমির স্পর্শ করার সুযোগ পায়নি, কারণ শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি নিজের জান থেকে, প্রাণ থেকে, সব কিছু দেখে ভালোবাসতেন একজনকে। চিল্লায় বলেন কাকে? আল্লাহকে। এজন্যই তো শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি কুমিরের পিঠের উপর সওয়ার হয়ে এই সেই রাজশাহী দেশে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। মারহাবা বলেন, মারহাবা। বলতেছিলাম প্রিয় ভাই আমার, ওলিদের কথা বলতেছিলাম, যারা হক্কানি ওলি হয়, এই পৃথিবীতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি যারা নফল বন্দেগী করা শুরু করে দেয়, এমনভাবে তাদের পাওয়ার বাড়ে যায়, তাদের হাত আর তাদের হাত থাকে না, আমার মহান আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা হক্কানি ওলি হয় তাদের চেহারার মধ্যে আল্লাহর নূর চমকাতে থাকে। যারা হক্কানি ওলি হয় তাদের জবান থেকে যা বের হয় সেটাই সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ কোরআনে ওয়াজ করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয়, এ দুনিয়ার মানুষ শোনো, সাবধান সাবধান, নিশ্চয়ই যারা আমার ওলি হবে, যারা আমার বন্ধু হবে, তাদের কোথাও কোনো ভয় নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই জন্য ওলি হতে হলে আপনাকে আন্তর্জাতিক মুফাসসির কোরআন হতে হবে কি না? ওলি হওয়ার জন্যে আন্তর্জাতিক মুফাসসির কোরআন হওয়া লাগবে না। ওলি হওয়ার জন্য আপনাকে ইসলামিক ভাষ্যকার হওয়া লাগবে না। ওলি হওয়ার জন্য আপনাকে লেখক গবেষক হওয়া লাগবে না। ওলি হতে হলে 2টা জিনিস লাগবে। জবান খুলে বলেন কয়টা? 2টা। এটা আমি বলিনি, আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে। আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে কয়, ওলি যদি হতে চাও 2টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বরে তাকওয়া লাগবে। ঈমান এবং তাকওয়া যদি তোমার ভিতরে ফিট করতে পারো, একজন স্বাভাবিক মানুষ, রাস্তার একজন রিকশাওয়ালা, সেও আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন মারহাবা। এজন্য ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ঈমান। কি? ঈমান। ঈমান। ঈমান যদি না থাকে কোনো ইবাদতের মূল্য আছে না। ঈমান যদি না থাকে, ঈমান যদি আপনার ভেতরে না থাকে, নামাজ পড়ে কোনো লাভ নাই। ঈমান যদি আপনার ভেতরে না থাকে, রোজা রেখে কোনো লাভ নাই। আকীদা যদি সহি না হয়, নামাজ বন্দেগী করে কোনো লাভ নাই। এজন্য ওলি হতে হলে ঈমান মজবুত করতে হবে। আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাবান হতে হবে। যে আকীদা ছিল শাহজালালের, সেই আকীদা আপনার থাকতে হবে। ঠিক কি না?
যে আকীদা ছিল শাহ পরাণের সেই আকীদা আপনার থাকতে হবে, যে আকীদা ছিল শাহ মুস্তাফার সেই আকীদা থাকতে হবে, যে আকীদা আল্লামা শাহ আলম জিহাদি রাহমাতুল্লাহ আলাইহির যে আকীদা ছিল ওই আকীদা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। এক নম্বর শর্ত আপনার ভিতরে থাকবে। এবার দুই নম্বর শর্ত হচ্ছে তাকওয়া। তাকওয়া কিভাবে অর্জন করবেন? তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে ফিট করতে পারেন আপনি স্বাভাবিক করে মানুষ থাকবেন না, আপনি আমার মহান আল্লাহর বন্ধু হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ে সুবহান। এই জন্য তাকওয়া হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে মানুষকে বেনামাজি থেকে নামাজি বানিয়ে ফেলে, আল্লাহর ভয় মানুষকে বেরোজগারি থেকে রোজগারি বানিয়ে ফেলে, আল্লাহর ভয় মানুষকে একজন রিক্সার ড্রাইভারকে আল্লাহর ভয়ের কারণে আল্লাহওয়ালা বানিয়ে দেয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরে ফিট না হবে নামাজ রোজা কোনো কিছুই আল্লাহ কবুল করবে না। এই জন্যই গুনিয়াতুত তালিবিন কিতাবে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, হুজুর গাউসে পাক লিখেন একজন ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে রুকু করতে করতে যদি নিজেকে ধনুকের মতো বানিয়ে ফেলে তার একটা রুকু কবুল হবে না, একটা সেজদাও কবুল হবে না যদি তার ভিতরে আল্লাহর ভয় না থাকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ভয় ছিল আল্লাহর ওলিদের মধ্যে, ঠিক কি না? আল্লাহর ভয় ছিল শাহজালালের ভিতরে, আল্লাহর ভয় ছিল শাহ পরাণের ভিতরে, আল্লাহর ভয় ছিল শাহ মুস্তাফার ভিতরে। এই জন্য আল্লাহর ভয়ে তারা সামনে এগিয়ে গিয়েছেন। বাঘ এসে তাদেরকে সালাম করেছে, গাছে তাদের কথা শুনেছে। আল্লাহর ওলিদের সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে নাই। আল্লাহর ওলি যারা হয় তারা ভয় করে একমাত্র কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মালিক কোরআন কারীমের ভিতরে দেখে বলেন নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইয়াকিন এবং বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ইস্তিকামত রাখবে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমাকে হেফাজত করতে পারেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই কথা যে বান্দা বলবে, এই কথা বলেছেন আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা পেরেশানি করেন নাই, চিন্তা করেন নাই, সব সময় আল্লাহর ভয় তাদের ভিতরে ফিট করেছেন। এজন্যই তো আল্লাহ কয় যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আমার আল্লাহ বলে তাদের কোথাও কোনো ভয় নাই, দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তারা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে, মালিকুল মাউত আজরাইল যখন তাদের সামনে চলে আসবে, তখন ফেরেশতারা এসে বলবে তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, ওই যে দেখো জান্নাত, দেখো যে জান্নাতের সুসংবাদ আল্লাহ দিয়েছেন, মরার সাথে সাথে তোমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য 2 নম্বর শর্ত হচ্ছে ভয়। কার ভয়? আল্লাহর ভয়। কার ভয়? প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ছাড়া আপনাকে নামাজি বানানো সম্ভব নয়। আল্লাহর ভয় ছাড়া আমার ওয়াজে আপনার কোনো অ্যাকশন হবে না। আল্লাহর ভয় ছাড়া আপনি রোজদারি হবেন না। আর আল্লাহর ভয় আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে, আল্লাহর ওলি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ভিতরে আল্লাহর ভয় কত বেশি ছিল আপনি অবাক হবেন। আল্লাহর ওলিদের জীবনী খুলেন, তাদের তাকওয়া কি পরিমাণে ছিল। হুজুর গাউসে পাক শাহিন সাহেব বগদাদ, গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। জুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, সংক্ষেপে বলছি, তিনার ভিতরে আমার মালিকের এত বেশি ভয় ছিল, তিনি একবার একটা নদীর পাশ দিয়ে যাচ্ছেন, ঘটনাটি আপনারা জানেন। হঠাৎ করে একটা আনার ফল দেখেন নদী দিয়ে বেশে বেশে আসতেছে। ইন দ্য মিন টাইম গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা ফলটা খেয়ে ফেললেন। খেয়ে ফেলার পরে ওনার ভিতরে ভয় চলে আসছে একজনের। বলেন তিনি কে? আমার মালিকের ভয় যখন চলে আসছে, গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করতেছেন কি করলাম, কার গাছের ফল আমি খেলাম, ওই ব্যক্তি যদি আমাকে ক্ষমা না করে হাসরের ময়দানে তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, ঠিক না?
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, বান্দার হক যেটা এটা আল্লাহ ক্ষমা করে না। আপনি আল্লাহর হক যদি নষ্ট করে পৃথিবী থেকে চলে যান, যেমন নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কোনো বান্দার হক যদি আপনি নষ্ট করেছেন, একজন বান্দার কাছ থেকে যদি একটা টাকা মেরে খান, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা চিন্তা করলেন, কার গাছের ফল আমি খাইলাম, ওই লোকটা যদি মাফ না করে আল্লাহ তো আমাকে মাফ করবে না। তিনি নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে রওনা হলেন। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে দেখেন বিশাল বড় একটা আনার ফলের বাগান। হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা বুঝতে বাকি নাই, আমি যেই বাগানের ফল খেয়েছি এটাই হচ্ছে সেই বাগান। এবার তিনি ওই বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকার সাথে সাথে একজন দারোয়ানের সাথে দেখা হলো। তিনি ডেকে বললেন, আমাকে আপনি ক্ষমা করেন, এই বাগানের একটা ফল আমি খেয়েছি, নদীর মধ্যে ভেসে ভেসে যাচ্ছিল, আমি ফলটা খেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই বাগানের যার সাথে দেখা হয়েছিল লোকটা ডেকে বলে, আপনাকে আমি চিনি না, কত মানুষ কত ফল খায়, মাপ চায় না, আপনি মাপ চাচ্ছেন, আপনাকে আমি চিনি না, তবে এই বাগানের মালিক আমি নই, এই বাগানের মালিক হচ্ছেন আরেকজন, ওনার নাম হচ্ছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। মারহাবা বলেন, মারহাবা। হুজুর গাউসে পাকের বাবা সালেহ মুসা জঙ্গি কি করবেন চিন্তা করলেন। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির কাছে গেলেন, গিয়ে বলেন, হুজুর আমি আপনার বাগানের একটা ফল খেয়েছি, ফলটি খাবার পরে আমার ভিতরে মহান আল্লাহর ভয় চলে আসছে, জাহান্নামের ভয় চলে আসছে, আমি যদি মারা যাই খবরে আল্লাহর সামনে কে জবাব দিব, এটা তো আল্লাহর হক নয়, এটা তো আপনার হক, হুজুর মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। এবার দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বুঝতে পারলেন যে এই লোকটা একটা ফল খাওয়ার পরে আমার কাছে মাফ চাওয়ার জন্য তো দূর থেকে আসে, ইরাকের জিলান নামক স্থান থেকে আসে, ওই লোকটা তো স্বাভাবিক কোনো লোক নয়, তার ভিতরে নিশ্চয় আমার মহান আল্লাহর ভয় আছে না নাই? আছে 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 না নাই? হুজুর গাউসে পাকের নানা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বুঝতে পারলেন, বললেন, বাবা তোমাকে আমি মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আগামী 3 বছর, কোন বর্ণনা আছে যে 5 বছর তুমি আমার বাড়ির গোলামি করতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা ফলের কারণে 5 বছর গোলামি করা, এটা কি স্বাভাবিক কথা? না। আমরা তো মানুষের কত হক খাই, কত হক মেরে খাই, মানুষের টাকা মেরে দেই কিন্তু দেয় না। গত কয়েকদিন আগে লন্ডন থেকে আমাকে একজনে ফোন দিয়েছে, কয় হুজুর আমার 10 লক্ষ টাকা আরেকজন খেয়ে ফেলছে, একটু দোয়া করে। চিন্তা করেন, 10 লক্ষ টাকা মেরে দিচ্ছে, আমাকে এসে বলতেছে দোয়া চাচ্ছে। আমি বললাম কি ব্যাপার? অথচ একটা হাদিস আছে, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, অসংখ্য কিতাবে হাদিস আছে। হাদিসটি কি জানেন? হাদিসটি বলবো। হাদিসটি হলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জানাজার মাঠে যাইতেন, এই একটা হাদিস আপনাকে পরিবর্তন করে দিতে পারে। একটা হাদিস শোনার পরে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসতে পারে। আমার নবী যখন কোনো জানাজার মাঠে যাইতেন, উপস্থিত মানুষকে গিয়ে জিজ্ঞেস করতেন, আলাইহি দাইনুন, যে লোকটা মারা গেছে তার কাছে কেউ কোনো টাকা পাবে? তার সাথে কারো কোনো লেনদেন আছে? যদি কেউ বলতো নাম আলাইহি দাইনুন, হুজুর আমি তার কাছে টাকা পাই, সে আমার টাকা মেরে দিছে, হুজুর সে আমার টাকা মেরে দিছে, আমাকে দেয় নাই। আমার নবী বলতেন, সল্লু আলা আকিকুম, তোমরা তার জানাজা পড়াও। ও সাহাবীরা, আমি তার জানাজা পড়াবো না, কারণ একজন মানুষ যদি কুতিলা সুম্মা হইয়া একজন মানুষ যদি 3 বার জীবিত হয়, আবার দুনিয়া থেকে যায়, দুনিয়াতে এসে আল্লাহর রাস্তায় জীবন দিতে দিতে দুনিয়া থেকে আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আবার শহীদ হয়, আবার জীবিত হয়, আমার মহান মালিক আল্লাহ বান্দার সব কিছু মাফ করবে। বান্দার একটা হক, একটা পয়সা মেরে কবরে গেলে আমার আল্লাহ মাফ করবে না। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন, বান্দার হক আছে না নেই? আমরা মানুষের কত হক দিচ্ছি না? আপনার সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহর ওলিদের জীবনী স্টোরি পড়েন, তারা কিভাবে কি করেছেন পড়েন। ভাইরা আমার মনোযোগ দিয়ে শোনেন, হুজুর গাউসে পাকের বাবা এবার ওনার বাড়িতে খেদমত করা শুরু করলেন। 5 বছর চলে গেল।
5 বছর চলে যাওয়ার পরে তিনি চলে যাবেন। ইন দ্য মেন টাইম হুজুর গাউসে পাকের নানা হুজুর গাউসে পাকের নানা উনি দরবেশ আব্দুল্লাহ ইবনে শুয়াইমি বলতেছেন, তোমাকে আমি ছেড়ে দেব না, তুমি আরো 6 বছর আমার বাড়ির গোলামি করতে হবে। মোট 12 বছর গোলামি করলেন আবু সালেহ মুসা জঙ্গি। 12 বছর গোলামি করার পরে যখন তিনি চলে আসবেন, এবার তিনি চলে আসার টাইমে ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতেছেন। আল্লাহর ওলিরা কিভাবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন চিন্তা করে দেখেন। চলে আসার টাইমে ওনার হুজুর গাউসে পাকের নানা দরবেশ আব্দুল্লাহ ইবনে শুয়াইমি বলে, আরেকটা শর্ত আছে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি বলেন, হুজুর কি শর্ত? বলে, শর্ত হচ্ছে তুমি আমার বাড়িতে 12 বছর গোলামি করেছ, এখন শর্ত হচ্ছে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। তিনি রেখে বললেন, কি বলেন? বলে, হ্যাঁ। দরবেশ আব্দুল্লাহ ইবনে শুয়াইমি বলেন, বাবা তুমি যে আমার মেয়েকে বিয়ে করবা, তবে আমার মেয়েকে তুমি দেখছো? বলে, না। বলে, আমার মেয়ে হচ্ছে এমন একটা মেয়ে, যেই মেয়ে কোনোদিন চৌকে দেখে নাই, যেই মেয়ে কোনোদিন কানে শুনে নাই, যেই মেয়ে কোনোদিন পা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেতে পারে নাই। সুবহানাল্লাহ। তুমি রাজি আছো কিনা? বলে, রাজি আছি। বিয়ে হয়ে গেল। বাসর রাত্রে হুজুর গাউসে পাকের বাবা আবু সালেহ মুসা জঙ্গি যখন উম্মুল খায়ের ফাতেমার বাসর ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন এমন একজন নারী বসা আছে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি তো অবাক হলেন, কি ব্যাপার, কি ব্যাপার? তিনি না বললেন চৌকে দেখে না, কানে শোনে না? বাহির হলেন, এসে বললেন, বেক খোল, ঘর থেকে বেক দিলেন, বেক হয়ে বললেন, হুজুর আপনি না বললেন আপনার মেয়ে চৌকে দেখে না, কানে শুনে না, এখন দেখি কানেও দেখে চৌকেও শোনে, হুজুর কি ব্যাপার? তখন দরবেশ আব্দুল্লাহ ইবনে শুয়াইমি বললেন, আমার মেয়ে এমন একটা মেয়ে, এই মেয়ে বালেগা হওয়ার পর কোনো বেগানা পুরুষকে দেখে নাই। আল্লাহু আকবার। এরকম একজন মেয়ে কি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে? এখন তো মেয়েরা রিলেশন করে, 2, 4, 5টা ছেলের সাথে সম্পর্ক করে, 1, 2, 3 না 4, 5টার সাথে মেসেঞ্জারে কথা কয়। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। অথচ হুজুর গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা একদিনও একটা ছেলের সাথে সম্পর্ক করবেন দূরের কথা, ওই মেয়েকে তিনি ওই ছেলেকে চোখ দিয়ে দেখেনও নাই। আল্লাহু আকবার। 2 নম্বরে উনি কান দিয়ে বেগানা কোনো পুরুষের আওয়াজ শুনেন নাই। আল্লাহু আকবার। বলে আল্লাহু আকবার। এই ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, আর ওনার ঘর থেকে এসেছেন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। সবাই চিল্লায় বলেন মারহাবা। এই যে কয়েকদিন পরেই বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে ধর্মীয় উৎসব যেটা তাদের, সেই পূজা দুর্গা পূজা শুরু হবে। আচ্ছা, এটা কি হিন্দুদের না মুসলমানদের? তাহলে হিন্দুদের দুর্গা পূজায় কি মুসলমান যাওয়া যাবে? যাবে? আমাদের কোনো অনুষ্ঠানে কি তারা আসে? কিন্তু বাংলাদেশের অনেক যুবক ভাইয়েরা হিন্দুদের দুর্গা পূজায় যায়। নাউজুবিল্লাহ। বলে অনেকে বলে, কয় হুজুর তাদের সাথে তো আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। আমি বলবো, ভাই হিন্দুদের ধর্মীয় উৎসবে তুমি কেমনে যাবে? তোমার ঈদুল ফিতরে, ঈদুল আজহায় তারা তো আসে না, তুমি কেন তাদের দুর্গা পূজায় যাবে? তুমি কেন তাদের মন্দিরে যাবে? তোমার মসজিদে কি তারা আসে? আসে। যুবক, আমি তোমাকে পায়ে ধরে বলবো, যারা তাদের সাথে তোমার ব্যবসা থাকতে পারে, এটা ভিন্ন বিষয়, তাদের সাথে তুমি কাজ কাম করতে পারো, সেটা ভিন্ন বিষয়, লেনদেন থাকতে পারে, ভিন্ন বিষয়, কিন্তু তাদের দুর্গা পূজায় যাওয়া যাবে না। এটা হারাম, 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 এবং এটা শিরক। ঠিক কিনা বলেন? কোন মুসলমানের সন্তান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না। তাদের সাথে তোমার হুটা বসা, সেটা হলো ভিন্ন বিষয়। তবে তাদের ধর্মীয় উৎসবে তুমি কেমনে যাবে? তারা তো তোমার ধর্মীয় উৎসবে আসে না। ওখানে গেলে শিরক হবে, ওখানে গেলে তোমার ইমানই জোর কমে যাবে। এই জন্য যুবক ভাইরা যারা হিন্দুদের দুর্গা পূজায় যাও, তোমাদেরকে আমি তোমাদের পায়ে ধরে বলবো, যুবক একদিন মরতে হবে, যুবক একদিন কবরে যেতে হবে, যুবক একদিন হাসরে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমিও তোমার মতো যুবক, আমি যুবক হয়ে তোমাকে পায়ে ধরে বলছি, খবরদার, হিন্দুদের দুর্গা পূজা এটা তোমার উৎসব নয়, এটা তাদের উৎসব, এবং ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা বল? কি ভাইরা আমার, তো অলি আল্লাহদের মাজারে যাবার জায়েজ আছে না নেই? আছে। আবার রিসেন্টলি আমরা দেখলাম অনেকে শাহজালালের মাজারে যেতে নিষেধ করে।
আবার দুর্গা পূজায় যায়, নাউজুবিল্লাহ। যারা শাহজালালের মাজারকে ভাঙতে চায়, শাহপরানের মাজারকে ভাঙতে চায়, আবার হিন্দুদের দুর্গা পূজায় গিয়া তারা কবিতা পাঠ করে, তাদের ধর্মীয় বই পাঠ করে, এরা মুসলমান না মুনাফিক? আরো জোরে চিল্লায় বলেন, মুসলমান না মুনাফিক? কোনো মুসলমান হিন্দুদের দুর্গা পূজায় যেতে পারে না। যারা শাহজালালের মাজারে যাইতে মানুষদেরকে নিষেধ করে, অথচ সে মুসলমান হইতে শাহজালালের কারণে, সে ইসলাম পেয়েছে শাহজালালের কারণে, তার বাপদাদা মুসলমান হইতে শাহজালালের কারণে, আর সেই শাহজালালের মাজারে যাইতে নিষেধ করে হিন্দুদের দুর্গা পূজায় যায়। এরা কঠোর মুনাফিক, এরাই ইসলামের সবচেয়ে বড় দুশমন, এরাই মুসলমানের সবচেয়ে বড় দুশমন, ঠিক না বল? এবার আমার আজ বাংলাদেশে ওলি আল্লাহদের মাজার নিয়ে চক্রান্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গায় মাজারের উপর হামলা হচ্ছে কিনা? হচ্ছে। কেন মাজারের উপর হামলা হবে? কেন? আমি প্রশ্ন রাখতে চাই, কেন? আল্লাহর ওলিদের কি দোষ? তুমি তো দ্বিমুখী নাম, তুমি তো মুসলমান হয়েছে ওলি আল্লাহদের কারণে, তোমার বাপদাদা মুসলমান হয়েছে ওলি আল্লাহদের কারণে। আজ সেই ওলি আল্লাহদের নাম শুনলে তোমার গায়ে জিলকি মারি কেন? বুঝতে হবে তোমার ইমানের সমস্যা আছে, তুমি মুসলমান নয়, তুমি মুনাফিক, তুমি গৌর গোবিন্দের উত্তরসূরি, ঠিক না বলেন? এজন্য ওলি আল্লাহদের মাজারে যাবেন, জিয়ারত করবেন, তাদের রুহানি ফয়েজ নাজিল হবে। শাহ আলম জিহাদি হুজুরের মতো এইরকম আল্লাহর ওলিরা তারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই ইসলামের জন্যে, সুন্নিয়তের জন্যে তারা অনেক কষ্ট করেছেন, তাদের অবদান ভোলা যাবে না। ওরা মনে করতেছে এই দেশে মনে হয় শাহজালালের উত্তরসূরিরা নাই। উত্তরসূরিরা আছে না নাই? আছে। এই দেশে স্পষ্ট আমি বলে দিই, এই দেশে এখনো শাহজালালের উত্তরসূরিরা আছে, এই দেশে এখনো শাহজালালের রুহানি সন্তানেরা আছে, এই দেশে এখনো শাহপরানের রুহানি সন্তানেরা আছে, এই দেশে এখনো শাহ মুস্তফার রুহানি সন্তানেরা আছে, এই দেশে এখনো শাহ আলম জিহাদি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানেরা আছে। কেউ যদি কোনো হক্কানি আল্লাহর ওলির মাজারে আঙ্গুল তোলার চেষ্টা করে, তাদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে, ঠিক কিনা বলে? আমরা স্পষ্ট মনে রাখতে বলতে চাই যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, হাদিসে কুদসি। আল্লাহ কয়, যারা আমার ওলিদের শানে বেয়াদবি করে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ করি। আল্লাহর সাথে যুদ্ধ করে ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে আবু জাহেল টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে গৌর গোবিন্দ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে পৃথ্বীরাজ টিকতে পারে নাই। যারাই ওলিদের বিরুদ্ধে গিয়েছে তারাই নেস্তেনাবুদ হয়ে গিয়েছে। আজকে গৌর গোবিন্দের নাম মাটির সাথে মিশে গেছে, কিন্তু শাহজালালের নাম আছে না নাই? আজকে পৃথ্বীরাজের নাম মাটির সাথে মিশে গেছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির নাম আছে না নাই? কারণ তারা আল্লাহর ওলি, তাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এদের পিঠের চামড়া তুলে দেওয়া হবে, ঠিক কিনা ভাইরা আমার? ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর ওলিদের শান মর্যাদা, তাদের কেরামত, এটা কোরআন থেকে, কোরআনে আছে। আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নেই? ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। সময় যেহেতু কম, আমি বেশিক্ষণ কথা বলতে যাব না। অনেক ওলামাই কেরামগণ আসতেছেন, এজন্য আমি সংক্ষেপে আপনাদেরকে ওলি আল্লাহ সম্পর্কে বলতে চাই। আমার মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, বান্দাদের সাবধান, নিশ্চয়ই যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোথাও কোনো চিন্তা নাই, দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও তাদের কোনো টেনশন নাই। ওলিদের জিম্মাদারি, ওলিদেরকে বন্ধু বানিয়েছেন একজন, বলেন তিনি কে? এজন্য ওলি আল্লাহদের কথা কোরআনে আছে না নেই? কোরআনে আল্লাহর ওলিদের কথা আছে।